সূরা ফাতিহা, সূরা ফাতিহার ভিতরে একটি আয়াত আছে, গোপন একটি আয়াত। সেই আয়াতটা পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে কিছু চান, আল্লাহ পাক আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আপনার চাওয়াকে পাওয়াতে পরিণত করে দিবে। আমরা সূরা ফাতিহা সবাই জানি। মুসলমান পৃথিবীতে যত মুসলমান আছে সূরা ফাতিহা জানে না এমন কোন মানুষ নাই। সূরা ফাতিহাকে আবার শিফা, সূরাতুল শিফাও বলা হয়। অর্থাৎ যে কোনো রোগ থেকে মুক্তির জন্য আপনি এই সূরা ফাতিহাকে ব্যবহার করতে পারেন। সূরা ফাতিহা পড়ে যদি আপনি ফু দেন, তাহলে সেই ব্যক্তি যত বড় রোগেই থাকুক, সেই রোগ থেকে আল্লাহ পাক তাকে মুক্ত করে দিবেন। আল্লাহর কাছে সম্পদের ভান্ডার আছে, অফুরন্ত সম্পদ আছে। বলা হয়েছে যদি পৃথিবীর সমস্ত মানুষকে, পৃথিবীতে যত মানুষ আছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, সমস্ত মানুষকে যদি একটা মাঠের ভিতরে দাঁড় করানো হয় এবং তাদেরকে যদি বলে যে তোমরা তোমাদের চাওয়াগুলো আল্লাহর কাছে পেশ করো, কার কি প্রয়োজন, কার টাকা লাগবে, কার সম্পদ লাগবে, কার বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কি লাগবে, যার যেটার প্রয়োজন সেই জিনিসটা সবাই চাও, সবাই এই কোটি কোটি মানুষ সবাই একসঙ্গে আল্লাহর কাছে প্রার্থনা করো। আর আল্লাহ পাক যদি এই সবার প্রার্থনাকে মঞ্জুর করে, সবাই যা চাইলো সবাইকে সবকিছু দিয়ে দেয়, তারপর আল্লাহর যে ধন ভান্ডার, যে সম্পদের ভান্ডার, তার এক বিন্দুও কমবে না। তাহলে আল্লাহর কাছে কি পরিমাণ সম্পদ আছে। আল্লাহ পাক চাচ্ছে আমাদেরকে দেওয়ার জন্য, কিন্তু আমরা চাই না, আমরা নিতে জানি না, চাওয়ার মতো চাইতে জানি না। চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। যেটা বলছিলাম সূরা ফাতিহার একটি আয়াত, সেটা হচ্ছে ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন। ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন, এটা আপনি সিজদায় গিয়ে পড়বেন। সিজদায় গিয়ে দোয়া পড়া যায়, সেটা আমরা অনেকে জানি না। ফরজ নামাজে হবে না, সুন্নত বা নফল নামাজের সময় আপনি সিজদার যে তাসবিহটা আছে সুবহানা রাব্বিয়াল আলা, এই সুবহানা রাব্বিয়াল আলা কমপ্লিট করার পরে আপনি ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন পড়ার পরে আল্লাহর কাছে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে চান, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। অথবা নামাজ কমপ্লিট করে অনেকবার, এখানে সংখ্যা উল্লেখ নাই, একাধিকবার আপনি ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন পড়বেন। তবে তার আগে দুরূদ ইব্রাহিম, তারপর হচ্ছে আপনার আস্তাগফিরুল্লাহ, কয়েকবার আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন, কয়েকবার দুরূদ ইব্রাহিম পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম আমরা সবাই জানি, আমরা যা আত্তাহিয়াতুর সঙ্গে শেষ বৈঠকে গিয়ে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, সবাই জানি আমরা। এই দুরূদটা আমরা পাঠ করব কয়েকবার, তারপরে পাঠ করব ইয়াক্কা নাবুদু ওয়া ইয়াক্কা নাস্তাইন, এই আয়াতটা কয়েকবার পাঠ করব, তারপরে আবার আস্তাগফিরুল্লাহ পাঠ করব কয়েকবার, দুরূদ ইব্রাহিম পাঠ করব কয়েকবার, তারপরে হাত তুলে মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। যা দরকার, মনের সকল আশা, মনের সকল চাহিদা মন খুলে আল্লাহর কাছে চাইবো। তবে এটা যদি তাহাজ্জুদের পরে হয় তাহলে সবচেয়ে বেটার হয়। এনি টাইম আপনি করতে পারেন, যেই টাইমগুলোতে নামাজ পড়া নিষিদ্ধ, অর্থাৎ সূর্য যখন উদয় হয়, সূর্য যখন আসমান বরাবর আমাদের মাথা বরাবর থাকে এবং যখন অস্ত যায়, এই 3 টাইমে নামাজ পড়া নিষেধ। তো এই 3 টাইম ব্যতীত যে কোনো টাইমে আপনি নামাজের সিজদারত অবস্থায় প্রার্থনা করতে পারেন, অথবা নামাজ কমপ্লিট করে প্রার্থনা করতে পারেন। আপনার মনের সকল আশা, সেটা টাকা হোক, সম্পত্তি হোক, সন্তান হোক, কন্যা সন্তান, ছেলে সন্তান, ব্যবসায়িক উন্নতি, চাকরি পাই না চাকরির জন্য, বা চাকরিতে প্রমোশনের জন্য, চাকরিতে ডেভেলপের জন্য, যা চাইবেন মহান রব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।